উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার সমাধান করব আজকে আমরা ইতিহাস বিষয়ের উপরে। আর আমাদের আজকের পেজ নম্বর হলো 98 পেজ, আর সেট নম্বর হলো 3, অর্থাৎ ইতিহাস এবিটিএ টেস্ট পেপারের 3 নম্বর সেট আমরা আজকে সমাধান করব। যারা বই কিনেছো, যাদের বই আছে, এসি 98 পৃষ্ঠা বের করে নাও, বা 3 নম্বর সেট বের করে নাও। আর যারা বই কেননি তারা তো এখানে দেখতেই পারবে আমাদের এই বইটি, মানে টেস্ট পেপারের পেজটি দেখতে পারবে। আর সেই সঙ্গে তোমরাও প্র্যাকটিস করো। যদি এই প্রশ্নটাই তোমাদের ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে সেটা একবার যাচাই করে নাও। আর অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে যে 40টা প্রশ্ন যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে আমি 38টা পেতাম, নম্বর পেতাম, বা আমি 40-এ 40ই পেতাম। কে কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর আমরা সমাধান শুরু করার আগে একটা কথা বলি, প্রত্যেকটা আমাদের সিলেবাসে, মানে আমাদের প্রত্যেকটা বিষয়ে এবং প্রত্যেকটা পৃষ্ঠাতেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেটে একটা দুটো প্রশ্ন বিতর্কিত থাকছে, যে প্রশ্নগুলি নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। আর সেই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমার মতে কোন উত্তরটি সঠিক মনে হবে সেটাও বলবে, আর সেটা নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব। তাহলে আমাদের সমস্ত ত্রুটিগুলি দূর হয়ে যাবে। আর এই আমাদের টেস্ট পেপারের মধ্যে যদি তোমার কোনো প্রশ্ন অজানা থেকে থাকে সেগুলিকে নোটস করে নেবে, আর একটা খাতা তৈরি করবে, খাতাটার নাম দেবে ভুলের খাতা। এবার তোমার যে প্রশ্নগুলি অজানা মনে হচ্ছে সেগুলিকে নোটস করবে এবং সেগুলিকে বারবার রিভিশন করবে। আর তোমার যে প্রশ্নগুলি জানা প্রশ্ন সেগুলি নোটস করার দরকার হবে না, কারণ সেগুলি তো তুমি এমনিই পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি, মানে প্র্যাকটিস শুরু করি, কারণ 40টা প্রশ্ন অনেকটাই সময় লাগবে। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতে সুলতানি শাসনের সূচনা হয় 1206, 1208, 1210, 1212 খ্রিস্টাব্দে। অপশন এ 1206 খ্রিস্টাব্দে। আব্দুর রাজ্জাকের বিবরণ যে রাজবংশের কথা বলে সেটি কোনটি? বাহমনি রাজবংশ, বিজয়নগর রাজবংশ, তুলুভ রাজবংশ, সঙ্গম রাজবংশ। অপশন ডি সঙ্গম রাজবংশ। 3, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় মতাদর্শ প্রচার করেন, রামানন্দ, তুকারাম, নানক, চৈতন্য। অপশন এ রামানন্দ। পরে 4 নম্বর প্রশ্ন, গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা করেন নানক, চৈতন্য, কবির, তুকারাম। অপশন এ নানক। বাহমানি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো বাঙালি, ভোজপুরি, দক্ষিণী, গুজরাটি। অপশন সি দক্ষিণী। 6, আদিনা মসজিদ নির্মাণ করেন গিয়াসউদ্দিন আজম শাহ, সিরাজউদ্দৌলা, ইলিয়াস শাহ, সিকান্দার শাহ। অপশন ডি সিকান্দার শাহ। 7, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি, পারস্য, জাপান, পর্তুগাল। অপশন ডি পর্তুগাল। এরপরে একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। দেখো, দুটো পাতাতে স্তম্ভটা রয়েছে, একটু সমস্যা হবে হয়তো। আগের পাতায় রয়েছে সমুদ্র বাণিজ্য, নিচে লিঙ্গায়েত, দারাশিকো, বহিরাগত মুসলমান। আর ডান দিকে রয়েছে জাহাঙ্গীর, ইরানি তুরানি, 3 মাজমা উল বাহরিন, 4 শিব। এবার আমরা যদি ম্যাচ করি তাহলে এ এর সাথে 3 এর ম্যাচ করবে, অর্থাৎ সমুদ্র বাণিজ্য, এটা হলো মাজমা উল বাহরিন। 3 এর সঙ্গে যদি এই এর সঙ্গে যদি 3 ম্যাচ করে তাহলে আমরা দেখব এর সঙ্গে 1 ম্যাচ করেছে, এখানে হবে না। এর সঙ্গে 4, এর সঙ্গে 3 এটাতে রয়েছে, আর এর সঙ্গে 3 এটা রয়েছে, অর্থাৎ এ বি বাদ সি আর ডি হওয়ার সম্ভাবনা রইল। এরপর আমরা দেখব 2 নম্বর, বি নাম্বার। বি এর সঙ্গে ম্যাচ করবে 4, অর্থাৎ লিঙ্গায়েত হলো শিব। বি এর সঙ্গে যদি 4 ম্যাচ করে তাহলে আমরা এখন সি আর ডি চয়েস করব, দেখবো আর কি। বি এর সঙ্গে 4 ম্যাচ, অর্থাৎ বি এর সঙ্গে 4, এটা হতে পারে। বি এর সঙ্গে 2, এটা হবে না। আমরা শেষ সিদ্ধান্তে চলে এলাম, সি অপশন সঠিক। এরপর আমরা দেখব
আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা ম্যাচ করব। বাঁদিকে রয়েছে কবির, গুরু নানক, মীরাবাই, তুকারাম। আর ডান দিকে রয়েছে মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, কাশী। আমরা যদি ম্যাচ করি তাহলে দেখা যাবে এর সঙ্গে 4-এর ম্যাচ, অর্থাৎ কবির, কাশী একের সঙ্গে যদি 4-এর ম্যাচ হয় তাহলে আমরা দেখে নিই একের সঙ্গে 4-এর ম্যাচ প্রথমে আছে, এটাতে নেই, অর্থাৎ সি বাদ। একের সঙ্গে 4-এর ম্যাচ এটা হবে না, ডিও হবে না। এর সঙ্গে 2, এর সঙ্গে 1 আছে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে চলে এলাম, এ অপশন সঠিক। এইভাবে তোমরা বর্জনমূলক পদ্ধতিতে এই উত্তরগুলি দেবে, যেটা ভুল সেগুলিকে বাদ দিয়ে দেবে। তাহলে 3টে যখন বাদ চলে গেল অটোমেটিক সঠিকটা তুমি পেয়ে যাবে খুব সহজেই। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে। দেখো বিবৃতিতে বলা আছে ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মধ্য দিয়েই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব। ব্যাখ্যা, ভক্তিবাদী সাধকরা ধর্মীয় গ্রন্থের বিশুদ্ধতা বজায় রাখার জন্য সংস্কৃত প্রচার করতেন। এটা যদি আমরা দেখি তাহলে এ অপশন ঠিক আর বিটা হবে ভুল, ব্যাখ্যাটা ভুল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বি পরস্পর বিরোধী, বি হলো এর কারণ, আর এ হলো এ ঠিক বি ভুল, অর্থাৎ এটাই ঠিক হবে, এ ঠিক বি ভুল। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, শূন্যস্থান রয়েছে। আচ্ছা, কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন কুমার ব্যাস, পোদ্দন, শ্রীনাথ, মহানন্দ। অপশন বি, হ্যাঁ এটা অপশন বি হবে, পোদ্দন। এরপর আমরা 12 নম্বর দেখব, বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে ছিল কৃষি, বাণিজ্য, শিল্প, বহির্বাণিজ্য। অপশন ডি, বহির্বাণিজ্য। 13, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে আকবর মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন কিন্তু মারা যান একজন সমন্বয়বাদী হিসেবে। তিনি যে আদর্শের প্রবক্তা ছিলেন তা হল ইবাদতখানা, একেশ্বরবাদ, সুলহ-ই-কুল, সর্বধর্ম সমন্বয়। অপশন সি, সুলহ-ই-কুল। পরে 14 নম্বর প্রশ্ন, 14, সুফিদের শিষ্যকে কি বলা হতো? দরগা, পীর, সরা, মুরিদ। অপশন ডি, মুরিদ। 15, ভারতীয় ধর্ম ও সমাজের ওপর ভক্তিবাদের প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, তবু এর প্রভাব ছিল অপরিসীম। কারণ এখানে 4টে দেওয়া আছে। দেখো, বেশিরভাগ মানুষই ভক্তিবাদী আদর্শ গ্রহণ করে, মূর্তি পুজোর ব্যাপক প্রচলন ঘটে, সমাজে পুরোহিত শ্রেণীর প্রাধান্য বাড়ে, এই ধর্মের প্রভাবে হিন্দু মুসলিম বিভেদ কমে যায়। অপশন ডি, এই ধর্মের প্রভাবে হিন্দু মুসলিম বিভেদ কমে যায়। এরপর আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, রাজা গণেশের পর বাংলার সিংহাসনে বসেন গোপাল, জালালউদ্দিন, লক্ষণ সেন, হুসেন শাহ। অপশন বি, জালালউদ্দিন। 17, শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা হলেন বৃহস্পতি মিশ্র, মালাধর বসু, কৃত্তিবাস, গোপীনাথ বসু। অপশন বি, মালাধর বসু। ড্যাশ ও ড্যাশ এর রচনায় বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে মার্কো পোলো ও আব্দুর রাজ্জাক, বরবোসা নুনিজ, পায়েজ আব্দুর রাজ্জাক, ভাস্কো দা গামা নুনিজ। অপশন সি, পায়েজ আব্দুর রাজ্জাক। এরপর আমরা দেখব 19 নম্বর প্রশ্ন, 19, ইকতার শাসন কর্তাকে বলা হতো আমিল, শিকদার, ইকতাদার, সাহেব সুবা। অপশন সি, ইকতাদার। 20, কোন সঙ্গীতের ওপর সুফিদের অবদান স্মরণীয়? এ, কাওয়ালি, ভক্তিগীতি, ভজন, ধ্রুপদ। অপশন এ, কাওয়ালি। 21, অবশিল্পায়নের প্রধান কারণ ছিল ব্যবসার প্রসার, বৈষম্যমূলক শিল্পনীতি, কৃষিকাজে অনাগ্রহ, সুষম শিল্পনীতি। এর মধ্যে সঠিক উত্তর হবে বি, বৈষম্যমূলক শিল্পনীতি। পরে 22, প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন
দ্বারকনাথ ঠাকুর, নরোত্তম মুরারজি, ওয়ালচাঁদ হীরাচাঁদ, চিদম্বরম পিল্লাই। এর সঠিক উত্তর হবে ডি, চিদম্বরম পিল্লাই। এরপর আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। 23 রেডক্লিফ লাইন হলো ভারত বাংলাদেশ সীমারেখা, ভারত আফগানিস্তান সীমারেখা, ভারত চীন সীমারেখা, ভারত তিব্বত সীমারেখা। অপশন এ ভারত বাংলাদেশ সীমারেখা। 24 হোয়াইট মেন্স বার্ডেন তত্ত্বের প্রবক্তা হলেন V.I. লেনিন, রুডইয়ার্ড কিপলিং, আর্নল্ড টয়েনবি, ভিনসেন্ট স্মিথ। সঠিক উত্তর হবে বি, রুডইয়ার্ড কিপলিং। 25 ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লিখেছিলেন কার্ল মার্কস, হিলফার্ডিং, লেনিন, হবসন। অপশন সি লেনিন। পরে ম্যাকাও বন্দর অবস্থিত চীনে, জাপানে, ইংল্যান্ডে, ফ্রান্সে। অপশন এ চীনে। এরপর আমরা দেখব একটা স্তম্ভ রয়েছে 27 নম্বরে। হ্যাঁ দেখো, বাঁদিকে রয়েছে 1964 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে, সরি বাঁদিকে রয়েছে 1664 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে ইয়ান দাবুর সন্ধি, গন্ডমার্কের সন্ধি। ডান দিকে রয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা 1879 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। আমরা যদি এটার সঙ্গে ম্যাচ করি তাহলে দেখা যাবে এর সঙ্গে 2 এর ম্যাচ করবে, এর সঙ্গে 2 এর ম্যাচ করবে, অর্থাৎ 1964 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা। তাহলে এর সঙ্গে যদি 2 ম্যাচ করে তাহলে আমরা দেখব এর সঙ্গে 1 ম্যাচ আছে, এটা হবে না, এর সঙ্গে 3 আছে, এটা হবে না, এর সঙ্গে 3 এটা হবে না, অর্থাৎ এর সঙ্গে 2 এটা সঠিক। তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেলাম। এভাবে তোমরা যেগুলি ঠিক নয় সেগুলিকে আগে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলি অল্প সময়ের মধ্যে উত্তর দিতে পারবে। 28 সঠিক উত্তর লেখো। বিবৃতি রয়েছে দেখো, পঞ্চদশ সপ্তদশ শতকের ইউরোপীয় রেনেসাঁস সমগ্র বিশ্বের রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করে। পরে বি, এর ফলে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড আবিষ্কৃত হয়। এ এবং বি পরস্পর বিরোধী, না এটা হবে না। বি হলো এ এর কারণ, এটা হবে বি হলো এ এর কারণ। এরপরের প্রশ্ন আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে 4টে ঘটনা দেওয়া আছে, এই 4টে ঘটনা তোমাকে সাজাতে হবে, এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে। ব্রিটিশ বাণিজ্যের প্রসার, পলাশির যুদ্ধ, ভারতে ইউরোপীয়দের আগমন, বক্সারের যুদ্ধ। এগুলি কোনটা আগে ঘটেছিল কোনটা পরে ঘটেছিল সেটা তোমাকে ঠিক করতে হবে। এখন কোনটা ঠিক আমরা দেখে নেব। আমরা এই 4টে ঘটনাকে যদি সাজাই তাহলে এর সঠিক উত্তর হবে এটা, এ সি বি ডি। অর্থাৎ ব্রিটিশ বাণিজ্যের প্রসার এটা সব প্রথম, তারপরে ভারতে ইউরোপীয়দের আগমন, তারপরে পলাশির যুদ্ধ, সবশেষে বক্সারের যুদ্ধ। তাহলে এ অপশন সঠিক হবে। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলা হয়। অপশন এ উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, মানবতাবাদ। অপশন বি সাম্রাজ্যবাদ। এরপর আমরা দেখব 31 নম্বর প্রশ্ন। 31 সাম্রাজ্যবাদ হলো কোনো একটি দেশের দ্বারা অন্য কোনো দেশের উপর প্রকাশ্য বা অপ্রকাশ্য, প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বলেছেন শুম্যান, চার্লস হজেস, লেনিন, হবসন। সঠিক উত্তর হবে বি চার্লস হজেস। এরপর আমরা আবারও একটা স্তম্ভ মেলাবো। বাঁদিকে রয়েছে মোজাম্বিক, সোমালিয়া, কঙ্গো, মরক্কো। ডান দিকে রয়েছে বেলজিয়ামের উপনিবেশ,
স্পেনের উপনিবেশ, পর্তুগালের উপনিবেশ, ইটালির উপনিবেশ। আমরা যদি ম্যাচ করি তাহলে দেখব এর সঙ্গে 3-এর ম্যাচ, অর্থাৎ মোজাম্বিক হলো পর্তুগালের উপনিবেশ। তাহলে এর সঙ্গে যদি 3 ম্যাচ করে, এর সঙ্গে 2 ম্যাচ এটা হবে না, এর সঙ্গে 4 ম্যাচ এটাও হবে না, এর সঙ্গে 3 ম্যাচ এটা সম্ভাবনা আছে, এটা হবে না, অর্থাৎ বি অপশন সঠিক। আমরা এইভাবে যেটা হবে না সেগুলিকেই আগে বাদ দিয়ে দেব, তাহলে আমরা সহজে অল্প সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবো। পরের প্রশ্ন 33, নতুন বিশ্ব নামকরণ করেন ওয়াল্টার র্যালে, আমেরিগো ভেসপুচি, গিলবার্ট কেব্রাল। অপশন বি আমেরিগো ভেসপুচি। 34, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, হোমি জাহাঙ্গীর, দ্বারকনাথ ঠাকুর। অপশন এ প্রফুল্লচন্দ্র রায়। এরপর 35, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন টমাস মনরো, হোল্ট ম্যাকেনজি, আলেকজান্ডার রিড, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তর হবে বি হোল্ট ম্যাকেনজি। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন। 36, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, হল্যান্ড। অপশন ডি হল্যান্ড। 37, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন কোলবার্ট, অ্যাডাম স্মিথ, চতুর্দশ লুই, নেপোলিয়ন বোনাপার্ট। অপশন বি অ্যাডাম স্মিথ। পরে 38, টিউটনিক জাতির অংশ হলো ব্রিটিশরা, ভারতীয়রা, ফরাসিরা, জার্মানরা। অপশন ডি জার্মানরা। 39, ইনকা সভ্যতা ধ্বংস করেন কলম্বাস, ফ্রান্সিসকো পিজারো, কোর্টেস, আমেরিগো ভেসপুচি। অপশন বি ফ্রান্সিসকো পিজারো। এরপর 40 নম্বর, অর্থাৎ আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। সূর্যাস্ত আইন জড়িয়েছিল যে ভূমি রাজস্ব বন্দোবস্তের সঙ্গে? মহলওয়ারি, রাউতওয়ারি, ভাইয়াচারি, চিরস্থায়ী। অপশন ডি চিরস্থায়ী। এই ছিল আমাদের ইতিহাসের সমাধান। তোমার জানা কটা ছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।